বোরহান উদ্দিন ছেলেহারা একজন বাবা। কোনো সান্ত্বনাতেই থামছে না তার আহাজারি। কোম্পানিগঞ্জের মেঘালয় সীমান্ত ঘেঁষা পূর্বতুরুং গ্রামের বাসিন্দা আশিকুর রহমান। গেল শুক্রবার সকালে দমদমিয়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। ভারতীয় খাসিয়াদের গুলিতে আশিকুর রহমান মারা গেছে বলে অভিযোগ পরিবারের। যাওয়ার সাথে সাথে খাসিয়া দেখছে, দেখে গুলি করছে। গুলি করার পরে হে মনো একটা গুলি করছে, হে মনো বাচ্চা আইতো আছে, তারপরে আরেকটা করছে। এর কয়েক ঘন্টা পর একই উপজেলার আরেক সীমান্ত উতমায় গুলিতে মারা যান ইয়াকুব। পাগলপ্রায় স্ত্রী সালমা সহ পরিবারের সদস্যরা। বাবাহারা 4 সন্তান সুমাইয়া, নাইমা, ইনসান ও রুহান। নসিব আসিল অতখান হইতো ওই গেছে, আমার নসিব আমি যতখান আছে। আমি আর কিছু চাই না রে পুত, আমি তোমার মাথা ভারু হিন্দি মাথা ভারু, আমার সুত্ত পাইতাম না। জীবিত আছে আর মানে তাড়াহুড়া হইরা আমরা মেডিকেল কে দেখি যে ভাই আর নাই। একই দিনে সীমান্তে 2 হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ আতঙ্কিত এলাকাবাসী। হত্যার বিচার দাবি তাদের। সবর কইরা খান্দা খাটি করতেছে ছেলে লাগে, আর কিছু করা নাই। খাইসার লগে ইন্ডিয়ার লগে তার যুদ্ধ করতে পারবো না। মারছে তো ইন্ডিয়ার লোকে। নিরো মানুষ ও তো মাস্টার্স মারে আগে রাইতো, তো কোনো কারণে গেছে কি রোগ গেছে তা তো জানি না। কাশিয়ার নাকে গুলি করছে। তুরাখার বাড়ি এসে তার সাথে কোনো সময় তার জড়িত আমরা দেখছি না বা শুনছিও না। বিজিবির তথ্যমতে গেল 1 বছরে সিলেট সীমান্তে 8 বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে 4 জনই ভারতীয় নাগরিকদের গুলিতে প্রাণ হারিয়েছেন। স্থানীয়দের সীমান্ত রেখা আইন মেনে চলার পরামর্শ দিয়েছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।